আপনার পুত্রী যদি রানী হবার জন্য জন্মে থাকে তবে নিয়তি কোনো ব্রাহ্মণকে রাজা করে দিতে উপস্থিত রাজা ও দর্শকগণ, এ সংসারে স্বপ্ন কখনো সফল হয় না, আর সংকল্প কখনো বিফল হয় না। কোনো ব্যক্তি যদি কোনো সংকল্প করে থাকে তবে যে কোনো রূপে, যে কোনো মাধ্যমে সে সংকল্প অবশ্যই সফল হয়। বিশ্বের সবচেয়ে সমর্থ যোদ্ধার সঙ্গে আমার পুত্রীর বিবাহ দেওয়াই আমার সংকল্প, আর তা অবশ্যই পূর্ণ হবে। আমি উপস্থিত ব্রাহ্মণদের আমন্ত্রণ করছি যে তাদের মধ্যে যদি কেউ সামর্থ্যবান হয় তবে সামনে আসুক। দেখলে দেখলে বটেশ্বর, এই আমি এলাম আর মহারাজ অমনি ব্রাহ্মণদেরও এই প্রতিযোগিতায় ডাকলিস। নিশ্চয়ই, অবশ্যই এতে কোনো সংকেত আছে। মৌন হব বটুকেশ্বর। ভগবান পরশুরাম ব্রাহ্মণ, কিন্তু তার অর্থ এই নয় যে সকল ব্রাহ্মণই পরশুরাম। এত কঠিন প্রতিযোগিতা ব্রাহ্মণ কি করে জিতবে? অপমান হবে আমাদের। প্রচেষ্টা করাতে বটেশ্বর কোনো অপমান থাকে না। তোমরা 5 ভ্রাতা তো অতি বলবান মনে হচ্ছে, তোমাদের মধ্যে একজন কেউ যাওয়ার প্রয়াস করো না। জ্যেষ্ঠ ভ্রাতা, আর এখানে অপেক্ষা করা উচিত হবে না। সবাই সকলের দৃষ্টি এখন ব্রাহ্মণদের উপরে। যদি ভ্রাতা দুর্যোধন আমাদের চিনে ফেলেন তবে আমাদের প্রস্থান করা উচিত জ্যেষ্ঠ ভ্রাতা। যথার্থই বলেছে অর্জুন, চলো। এ কি মূর্খতা করছেন মহারাজ দ্রুপদ? যে কার্য আমাদের মতন সামর্থ্যবান ক্ষত্রিয়রা করতে পারল না, তাই ব্রাহ্মণগণ কি করে করবে? কোথায় যাচ্ছ ব্রাহ্মণ যুবক? স্পর্ধায় বিজয়ী হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে ত্যাগ করার মধ্যেও নিশ্চয়ই কোনো সামর্থ্যের পরিচয় আছে। কিন্তু তেমন সামর্থ্যে কার কি লাভ হয়? কর্মকে পৃষ্ঠপ্রদর্শন করাকেও অবশ্যই তপস্যা বলা চলে, কিন্তু সেই ধরনের তপস্যায় বিশ্ব সংসারে কি লাভ হয় ব্রাহ্মণগণ? কেবল নিজের সুখ, দুঃখ আর প্রতিজ্ঞার কথা ভাবা, কিন্তু জগতের প্রতি তার যে কর্তব্য তার কথা না ভাবা, এ তো স্বার্থপরতা। কিন্তু সত্যকার সামর্থ্যবান কখনো স্বার্থপর হতে পারে না।
সিংহ যখন ভোজন করে তখন অনেক কিছু অবশিষ্ট রেখে দেয় অন্য প্রাণীদের জন্য। এমন পরমার্থপূর্ণ বুদ্ধি কি ধর্মের আধার নয় ব্রাহ্মণগণ? স্বয়ং বিচার করুন। যদি সত্যিকারের সামর্থ্য থাকে তবে এগিয়ে এসো। এই প্রতিযোগিতার সঙ্গে জগতের কল্যাণ জড়িয়ে আছে, আর এও হতে পারে তোমার কল্যাণও এর সঙ্গে জড়িয়ে আছে। তোমার মিত্র বাসুদেব আহ্বানও করেছেন আর আশ্বাসও দিয়েছেন অর্জুন। আর তুমি পিছিয়ে আসতে পারো না। কৃষ্ণ বলছেন যখন যথার্থই হবে। যাও অর্জুন। বিজয়ী হও। মধ্যে এখন শক্তি প্রদর্শনের ইচ্ছা জেগেছে। যে ব্যক্তি হাতে ভিক্ষাপাত্র ধরে থাকে সে ধনুক কি করে তুলবে? বসে পড়া ব্রাহ্মণ, ধনুক তুলতে গেলে ধুতি খুলে পড়ে যাবে। ভগবান পরশুরামের কথা স্মরণ করে এগিয়ে চলো। এই সংসারে অস্ত্রবিদ্যা প্রদান করেন যে সকল গুরু, তারা তো ব্রাহ্মণই বটে। তবে তোমার শঙ্কা কিসের? এগিয়ে চলো। আমরা সকলে মিলে তোমায় আশীর্বাদ করছি, বিজয় লাভ করো। আপনি নিঃসন্দেহে রাজকুমার অর্জুন।
আমাকে ভগবান শিব এই ইঙ্গিত দিয়েছেন যে এই প্রতিযোগিতা আপনারই অপেক্ষায় আছে। আপনি অবশ্যই সফল হবেন। মহারাজ দ্রুপদকে আমার প্রণাম, বাসুদেব কৃষ্ণকে আমার প্রণাম, রাজকুমারী শিখণ্ডিনী এবং রাজকুমারী দ্রৌপদীকে আমার নমস্কার। দেখো, এ তো রাজকুমারী দ্রৌপদীকেই প্রণাম করে ফেললো। প্রত্যেক স্ত্রী মাতা দুর্গারই আরেক রূপ হয়। যে স্ত্রীলোকের সম্মান করে না তার সামর্থ্যই বৃথা। ভুল করেও যদি রাজকুমারীর সঙ্গে বিবাহ হয়ে যায় ব্রাহ্মণ যুবক, তবে কি করবে? রাজকুমারীকে নিজের স্ত্রীর রূপে দেখবে নাকি কোনো মন্দিরে স্থাপন করবে? হ্যাঁ, প্রত্যেক গৃহ মন্দিরই তো হয় যুবরাজ রুক্মিণ, আর পত্নী পত্নী সেই মন্দিরের আরাধ্যা দেবী। আমি আপনাকে হলফ করে বলছি যে আমি প্রতিদিন আপনার ভগিনী রুক্মিণীকে অন্তর থেকে নমস্কার করি। অগ্রসর হও ব্রাহ্মণ যুবক। যতটা বল তোমার এই সংস্কারে স্পষ্ট, ঠিক ততটাই বল তোমার দুই বাহুতেও আছে। शौचमिन्द्रिय निग्रह
एव धर्मः सोधर्मः देशकाले प्रतिष्ठितः अरानमानृतं हिंसा धर्मो ह्यावस्तिकः स्थितः अरानमानृतं हिंसा धर्मो ह्यावस्तिकः स्थितः स एव धर्मः सोधर्मः देशकाले प्रतिष्ठितः अरानमानृतं हिंसा धर्मो ह्यावस्तिकः स्थितः আমি বটকেশ্বর ভট্টাচার্য গ্রাম পঞ্চমপুরী আমি নিয়ে এসেছি একে স্বয়ংবরে এবার তো আপনাকে দুহাত খুলে দক্ষিণা দিতে হবে মহারাজ দ্রুপদ তোমরা দেখো এ আমার মিত্র আমার আরে জিতে গেছে রে ব্রাহ্মণ জিতে গেছে জিতে গেছে জয় জয় মহাদেব জয় জয় মহাদেব জয় জয় মহাদেব এই যে রাজকুমারী এখনই বরমাল্য পরিয়ে দেওয়ার কণ্ঠে অন্যথা আমি আমার নাতনির বিবাহ ওর সঙ্গে করিয়ে দেব অর্জুন অর্জুন
উপস্থিত সমস্ত রাজাগণ আর ক্ষত্রিয় সমাজের হাতে আজ অর্জুনের মৃত্যু ধার্য করতে হবে। এ কেমন উপহাস হচ্ছে? তুলে নিন সব, নিজ নিজ অস্ত্র তুলে নিন আর বিনাশ করুন এই ব্রাহ্মণ যুবক আর তার পরিবারকে। চলো 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 পাল্টা